আপনার হৃদয়রূপী বাড়িতে ধ্বংস হবে সেদিন যেদিন আপনার বাবা মা চলে যাবে। এই যে হরে কৃষ্ণ, মা কাঁদাবেন না। উজ্জ্বল বসো, মা কাঁদাবেন না। যার বাড়িতে মা আছে বেঁচে এখনো, বুঝবেন আপনার আসল খুঁটিটা এখনো বেঁচে আছে। আমি তার ভুক্তভোগী। গত বছর 21শে ভাদ্র আমার বাবা চলে গেলেন। আমি বহু দূরে দূরে কীর্তন করে বেড়াই। আমার বাবা মাকে বলতেন, প্রদীপ তোর হাতে আমি জল খেতে পাবো না মৃত্যুর আগে। কেন? তুই তো মাসে 26-27 দিন বাইরেই থাকিস, একদিন শুনতে পাবি আমি চলে গেছি, তুই আর জল দিতে পারবি না বাবা। আমি বলেছিলাম, যদি তোমার প্রতি আমার ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, বাবা তুমি যেদিন যাবে আমার কোলেই যাবে। সত্যি ঘটনা তাই হলো। করোনায় যখন দেশ বিধ্বস্ত হয়ে গেছে, হরিনাম তখন বন্ধ, আমি বাড়িতেই আছি। 81 বছর বয়স, একবারে সুন্দর চেহারা। আপনার সামনে, আমার সামনে আমার বাবাকে দাঁড় করালে লোকে বলবে এরা বাবা ছেলে নয়, দু ভাই। এত সুন্দর ফিটেস চেহারা, ডাক্তার মানুষ ছিলেন। তো তিনি আমাকে একটি কথাই বলতেন, বাবা তোর জন্যে তুই যদি আমার মেয়ে হতিস তো খুব ভালো হতো। বললাম কেন? আমি তাহলে গয়া কাশী বৃন্দাবন ঘুরে বেড়াতাম, তুই ছেলে হয়েছিস তো সংসারটা দেখতে দেখতেই আমার আর ভালো কাজ করা গেল না। তবে বাবা একটা কথা বলতেন যে কিছু করলাম আর না করলাম, বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন হলো, তাদের চরণধুলি তো পেলাম। বাবা আমার কোলে মাথা রেখেই চলে গেলেন। এখন আমি কীর্তন করতে বেরোই বাড়িতে 4 জন মেয়েকে রেখে, আমার বৃদ্ধা মা, আমার স্ত্রী, আমার 2টি কন্যা। গান করতে বেড়াই, গোবিন্দের উপর ভরসা করে বেড়াই, মাথায় কিন্তু থেকে যায় একটি কথা, তারা ঠিক আছে তো? এখন আমি বুঝতে পারছি যে পিতৃদেব চলে গেছেন বলে, যখন দাদা ভাইরা বাইরে চলে যাবেন, আপনার স্ত্রী বাইরে থাকবে, ভেতরে থাকবে বাড়িতে, আপনি 10 দিনের জন্য বাইরে যাবেন, আপনার কিন্তু বুকে একটা হিম্মত থাকবে, আমার বাবা আছে। কোনো পুরুষের ক্ষমতা নাই সেই বাড়িতে ঢুকে যায় যতক্ষণ আপনার বাবা বেঁচে আছে, কারো ক্ষমতা নেই। এখন আমার বুকে বল আছে, আমার মা আছেন তো, দরজার সামনে প্রহরী দিয়ে আছে, কেউ ঢুকতে পারবে না, আমার মা আছে। মায়ের মতো আপনার পৃথিবীতে কেউ নাই। মুসলিমদের একটা ধর্মগ্রন্থে বলেছে, দীনে তালিম বইটার নাম, বাপনে জন্ম দিয়া উছলি হুই পানি সে, মানে জন্ম দিয়া আপনার জান কা কোরবানি সে। বাবা তো 2 দিন আনন্দ করেছি, কিন্তু মা 10 মাস 10 দিন পেটে বাচ্চাকে রেখে কত রাত উঠেছে, কত রাত বসেছে, তারপর জন্ম দিয়েছে। যে পৃথিবীর মুখ দেখালো, সেই মা যদি আমার হাতে খেতে না পাই, তবে তো আমাকে পশুর সঙ্গে তুলনা করা যায়। মা কাঁদাবেন না। মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে, বাড়িতে ঘুমোই, সবাই জেগে থাকে, আর সবাই ঘুমোই, কিন্তু একজন ওঠে আর বসে, তিনি মা।